সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু বনিস বেঙ্গলি ব্লগ। এইমাত্র উঠলাম, এখন বাজে প্রায় 8:30 মতো বাজে। আমি আর মাসি মিলে চা খেয়ে নিলাম। আর মাসির সমস্ত দেখি কাজ বাজ হয়ে গেছে, মুছতে একটু বাকি ছিল। মাসি তো দুতলা, তো একদিন নিচে মোছে একদিন ওপরে মোছে। তা মাসি দেখলাম যে মাসির রান্নাঘরটা একটু মুছতে বাকি আছে। তা আমি রান্নাঘরটা মুছে নিলে আমি যাব, দেখি কি খায় সবাই। টিফিন আজকে আম তো আছে, রুটি আছে, খই আছে, ছাতু আছে, আর ডিম তো থাকেই, সবসময় ডিম খায় না আবার। দেখি কি খায়। ছেলে তো এখন ওঠেনি, ছেলে তো এখন 9টার কম উঠবে না, ওকে ডেকে আনতে হবে। তো এখন আমি দেখি রান্নাঘরের দিকে যাই, কে কী খায় দেখি। আর মাছ টাছ সব বের করে রেখেছি, বরফ পড়ে গেছে তো। তো দুপুরে কি রান্না করি বন্ধুরা, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর এখন আমি রান্নাঘরের দিকে যাই, দেখি ওরা কে কী খায়, সেটা তার খাওয়ার ব্যবস্থা করি। তো বন্ধুরা, ছেলে উঠে পড়েছে। ছেলে এখন আম, শসা আর ছাতু, রুটি, আলু ভাজা এই দিয়ে ও খাবে। আর আমি তো মুড়ি খেয়ে নিয়েছি। আমি এখন রান্নাবান্নার দিকে যাচ্ছি, আর পরে তোমাদের সঙ্গে আবার রান্নার কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই চাল বসিয়ে দিয়েছি, আর আমি সমস্ত সবজি কেটে কুটে নিয়েছি, পটল আলু কেটে নিয়েছি, আর কিছু পটল পেকে গেছে, সেগুলো ভাজবো। এই মশলার জন্য আদা টমেটো রেডি করে রেখেছি, চিচিঙ্গা ভাজার জন্য কেটে নিয়েছি। আর এই হচ্ছে বিড়ালদের মাছ সিদ্ধ হবে, আর এই চিংড়ি মাছ পটলের তরকারি হবে, আর এই শোল মাছের ঝাল করবো একটা। তো এখন ছেলের ডাকতে যাই, উপরে ঘুমাচ্ছে, দেখি উঠে কি আর কি রান্না করি। দুপুরে তোমাদের সঙ্গে আবার আসবো তোমাদের সামনে। শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়লাম। তো দেখো কি রান্না করেছি। এই চিচিঙ্গা ভেজেছি, আর পটলগুলো একটু পেকে পেকে গেছিলো, বেগুন পটল ভেজেছি, আর কালকেকার আলু সিদ্ধ ছিল, সেইটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে ভালো করে ভেজেছি। এই এখনও আছে অনেকটা, আমরা দুটো করে নিয়েছি, এটা ছেলের থালা। আর চিংড়ি মাছ আলু পটল দিয়ে একটা শুকনো করে তরকারি করেছি। আর এটা হচ্ছে শোল মাছ দিয়ে করেছি, সর্ষে পোস্ত দিয়ে করেছি। প্রতিদিন আলু দিয়ে খাই, তাই আজকে আমি এটা খাবো না, কিন্তু আমি শোল মাছ খাই না। আর আছে আম, তো এখন আছে আমের সিজন, আম তো আছে। তো বন্ধুরা, আমরা এখন খেতে থাকি। তোমাদের যাদের যাদের খাওয়া হয়নি তোমরা খেতে শুরু করো, দেখি কেমন হয়েছে খাবারগুলো। চিংড়ি মাছ একটু ভালোই লাগে, এটা খাই। ভাজাটা খেয়ে দেখো, আলুর বড়াটা খেয়ে দিই, পটলটা কি খাবো। এই পটলটা নিয়ে দেখো, এইটা নিয়ে দেখো, তরকারিটা আলুর বড়াটা খুব সুন্দর হয়েছে। আগেরবারের মতো নুন হয়ে যায়নি তো আবার? এটা মনে হচ্ছে দেখতে ভালো হয়েছে। তরকারিটা একটু খেয়ে দেখি। ছেলে এইভাবে খেতে ভালোবাসে, ও পটল অন্যরকম ভাবে করলে পোস্ত দিয়ে খেতে চায় না। ময়লার বাড়িতে দে না, ময়লাটা ফেলি। কোথায় আছে? এটা ময়লা ফেলতে হয় জানো তো বন্ধুরা, নাহলে খুব অসুবিধা হয়, টেবিলে ফেলতে হয়। টেবিলে কেন ফেলতে হবে? ওই জন্য একটা ময়লার বাটি না থাকলে সব নোংরাগুলো ফেলতে হয়। খেয়ে দেখি পটলের তরকারিটা কেমন হয়েছে। ভালো হয়েছে। এইটা খাবে না, শোল মাছটা? না, কেন? একটু শুকনোই খাবো। ওটা একটু ঝোল খেয়ে দেখো। না, আমি খাবো না। আমি রুই মাছও বের করিনি, মাছ আমার একদম খেতে ভালো লাগে না। অন্যরকম মাছ চাই না, প্রত্যেকদিন মাছ খাচ্ছি তো, আজকে ভাবলাম যে একদম শুকনো করে খাবো। তো বন্ধুরা, আমরা তো খেতেই থাকবো।
আর অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হবো।